একটা খাবার যেটা গ্রামের রাস্তায় মাত্র 10 থেকে 20 টাকায় বিক্রি হয়, কিন্তু একই খাবার বিদেশে সুপার ফুড নামে বিক্রি হয় কয়েক গুণ বেশি দামে। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা নাকি চোখ, হার্ট, এমনকি ব্রেইনকেও শক্তিশালী করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এতদিন ভুলটাই করে আসছি? চলো এবার আসল রহস্যটা জেনে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোস। আমরা যাকে মিষ্টি আলু বলি, এর ইংরেজি নাম হচ্ছে সুইট পটাটো, আর বৈজ্ঞানিক নাম আইপোমিয়া বাটাটাস। শুনতে একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু এই নামটাই প্রমাণ করে এটা শুধু সাধারণ আলু না, এটা একদম আলাদা এক ধরনের শক্তিশালী খাবার। কারণ এটা আসলে পটাটো ফ্যামিলির না, এটা মর্নিং গ্লোরি নামে এক ধরনের গাছের পরিবারের। এটা সত্যিই অবাক করা বিষয়, তাই না? যাকে এতদিন আমরা আলু ভেবে এসেছি, সেটা আসলেই কিন্তু আলু নয়, আলুর মতোই। তুমি কি জানো, মিষ্টি আলুর ভেতরে সেই কমলা রংটা শুধু রং না, এটা একটা হিডেন সিগন্যাল। এই রঙের ভেতরে লুকিয়ে আছে এমন এক উপাদান যা শরীরে ঢুকে নিজেই ভিটামিনে পরিণত হয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? চলো রহস্যটা খুলে দেখি। মিষ্টি আলুর ভেতরে আছে বেটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এ হয়ে যায়। মানে তুমি একটা খাবার খাচ্ছ আর শরীর সেটা নিজেই ওষুধে পরিণত করছে। এটাই কিন্তু শেষ না। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়, ডায়েটারি ফাইবার হজম ভালো রাখে, ভিটামিন বি6 ব্রেন ফাংশন ভালো করে, আর পটাশিয়াম হার্ট সুস্থ রাখে। মানে এটা শুধু একটা খাবার না, এটা এক ধরনের ন্যাচারাল মাল্টিভিটামিন। এই কারণেই বিজ্ঞানীরা একে বলে নিউট্রিয়েন্ট ডেন্স ফুড। আরও মজার বিষয় হচ্ছে, সব মিষ্টি আলু একরকম না। কমলা রঙের মিষ্টি আলুতে সবচেয়ে বেশি পুষ্টি থাকে, সাদা রঙের মিষ্টি আলু হালকা স্বাদ, আর বেগুনি রঙের মিষ্টি আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। এই রঙগুলো শুধু সুন্দর না, প্রতিটা রঙের ভেতরে লুকিয়ে আছে আলাদা আলাদা উপকার। তুমি কি ভাবতে পারো, মিষ্টি আলু খেলে তোমার শরীরের ভিতরে কি হয়? প্রথমেই এটা ধীরে ধীরে এনার্জি দেয়, তাই হঠাৎ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো না। তারপর এটা তোমার চোখে গিয়ে কাজ করে, যার কারণে তুমি অন্ধকারেও ভালো দেখতে পারো। এরপর এটা শরীরের ভেতরে এক ধরনের ঢাল তৈরি করে, যা রোগের বিরুদ্ধে লড়াই করে। মানে তুমি খাচ্ছ একটা আলু, কিন্তু কাজ করছে পুরো একটা সিকিউরিটি সিস্টেমের মতো। এবার একটা সত্যি কথা শোনো, অনেকেই ভাবে মিষ্টি আলু মানে চিনি বেশি, তাই ক্ষতিকর। কিন্তু আসল সত্যটা হলো, এটা একটা স্লো সুগার, মানে ধীরে ধীরে রক্তে মিশে হঠাৎ করে সুগার বাড়ায় না। এই কারণেই অনেক ফিটনেস ট্রেনার এমনকি অ্যাথলেটরাও এটা খায়। সবাই খেতে পারবে, কিন্তু কিছু মানুষের জন্য এটা একটি গেম চেঞ্জার। যেমন বাচ্চাদের জন্য এটি ব্রেন এবং গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে, ব্যস্ত মায়েদের জন্য এটা প্রচুর এনার্জি দেয় এবং ক্লান্তি দূর করে, আর বয়স্কদের জন্য এটা সহজে হজম করতে সাহায্য করে। আর যদি তুমি বলো আমি ওজন কমাতে চাই, তাহলে এটা তোমার জন্য একটা সিক্রেট ওয়েপন। আরও কিছু মজার তথ্য জানতে চাও? জাপান ও আমেরিকায় এটা হেলদি ডায়েট ফুড হিসেবে বিবেচিত হয়। পৃথিবীর অনেক জায়গায় এটি চালের বা ভাতের বিকল্প হিসেবেও খাওয়া হয়। এত শক্তিশালী একটা খাবার, অথচ আমরা কত অবহেলা করি। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার হয়?
সেদ্ধ করে খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি হেলদি। এছাড়া ভুনা বা ভাজা করেও খেতে পারো, এটা বেশ টেস্টি। আবার বিভিন্ন মশলার সংমিশ্রণ করে চাট বানিয়েও খেতে পারো, এটা ভীষণ মজার। কিন্তু মনে রাখবে, যত কম তেল তত বেশি উপকার। সব সময় দামি খাবার মানেই কিন্তু ভালো না। আবার কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসটাই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে রাখে। মিষ্টি আলু তার মধ্যে সবচেয়ে বড় একটি উদাহরণ। আজকের পর তুমি কি মিষ্টি আলু খাওয়া শুরু করবে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এমন তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ডেসক্রিপশন বক্সে আরও এরকম তথ্যবহুল ভিডিওর লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।